الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وشهداء محبته وعلماء أهل سنته كلهم أجمعين. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले. सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम. बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अन्फुसहुम जाऊका फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा. सदक़ल्लाहुल मौलानल अज़ीम. क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन ज़ार क़ब्री वजबत लहू शफ़ाअती
আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতিহি ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী হুসাইনিয়া কাদেরিয়া জামে মসজিদে পবিত্র মাহে জিলহজ শরীফের তৃতীয় জুমা আদায়ের লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানসীন মা এবং বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন বড় দয়া এবং মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অফুরন্ত গণিত দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আকাই নামদার, তাজেদার মদিনা, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, সরকারে দু জাহা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রজায় আকদেশে, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি পৃথিবীর শুরু হতে পর্যন্ত যতগুলো আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সালেহীন, উলামায়ে কেরাম যারা নিজেদের জীবন উৎসর্গের মাধ্যমে এই পর্যন্ত ইসলামকে সুউচ্চ রেখেছেন, ইসলামকে সমুন্নত রেখেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম অনুসরণ করে মুসলিম হওয়ার সৌভাগ্য দিয়েছেন, আল্লাহর ওই সমস্ত বান্দাদেরকে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বছর অনুযায়ী এই মাসটি হচ্ছে পবিত্র জিলহজ মাস, অর্থাৎ আরবি বছরের সর্বশেষ মাস। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন কিছু নিয়ামতের জন্য মর্যাদাবান। এর মধ্যে একটি হচ্ছে হজ। কিছুদিন পূর্বে যেটা সম্পাদিত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছেন, জিয়ারত করেছেন, হজ সম্পাদন করেছেন। আরেকটি ঘটনা 10 জিলহজ, আমরা সবাই অবগত আছি, কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বিভিন্ন ঘটনার মধ্যে এই দুটি ঘটনা হচ্ছে প্রধান। তো আজকে খুতবার মধ্যে একটি হাদিসে মুবারকা এসেছে, আমি সেটি অনুসরণ করে আমি আমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি বা সময় খুব সংক্ষেপ, আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে রব্বুল আলামিন দয়া থাকলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাজিগণ পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে এবং মদিনা শরীফ জিয়ারত করতে যায়। যদি বা মদিনা শরীফ জিয়ারত এটা হজের অংশ না হলেও এটা মুমিনদের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফ যাওয়াকে ফরজ করে দেন নাই। আল্লাহ চাইলে ফরজ করতে পারতেন, আল্লাহ ফরজ করেন নাই এজন্য যে কার মধ্যে কতটুকু পরিমাণ ঈমান রয়েছে, কে কতটুকু পরিমাণ আমার নবীকে মহব্বত করে, এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আমি শুরুতেই পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে
সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, হে মুমিনরা, যদি তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো। নিজেদের নফসের প্রতি জুলুম করা মানে, নফস হচ্ছে পবিত্র জিনিস। আমরা যত বেশি গুনাহ করি ওই নফসের মধ্যে মরিচিকা ধরে। তো গুনাহটা হচ্ছে নফসের প্রতি জুলুম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, যদি গুনাহ করে থাকো, জাউকা, তাহলে তোমরা আমার নবীর কদমে চলে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আল্লাহর দরবার কি করো? ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি তোমার তওবার পক্ষে, তোমার ইস্তেগফারের পক্ষে আমার নবী সুপারিশ করে, তাহলে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাইলে তোমরা আল্লাহকে পাবে তাওবা কবুলকারী, দয়াবান হিসেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কি করবেন? কবুল করবেন। তাইলে আমার নবীর কদমে যাওয়াটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি নিজেদের নফসের প্রতি জুলুম করে থাকো, তাহলে তোমরা আমার নবীর কদমে চলে যাও। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আমার নবীকে দেখি নাই, আমার নবী তো দুনিয়া থেকে পর্দা করেছেন 1400 বছর আগে, তাইলে আমরা কেমনে আমার নবীর কাছে যাব? আমার নবীর কাছে গিয়ে তওবা করব আল্লাহর কাছে? এটার জন্য আমরা যারা 1400 বছর পরে আসবো, আমাদের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যাতে ওই নিয়ামত থেকে মাহরুম না হই, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারনি কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারনি ফি হায়াতিহি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার ইন্তিকালের পর, আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করবে, সে যেন সশরীরে আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি এখন মদিনা শরীফ যাই, তাহলে 1400 বছর আগে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, ওনারা যেমন সশরীরে সাক্ষাৎ করেছেন, আমার রাসূল বলছেন এখনো মদিনা শরীফে যারা যাবে তারা 1400 বছর আগের মতো সশরীরে যেন আমার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা দলিল হচ্ছে আমার রাসূল কবরে জীবিত। সুবহানাল্লাহ। আমার রাসূল কবরে জীবিত। আমার রাসূল অন্যান্যদের মতো কবরে ইন্তিকাল করে মৃত অবস্থায় নাই, আমার রাসূল কবরে জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। সেটার দলিল হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা। সুতরাং যারা আমার রাসূলকে মৃত বলবে, যারা বলবে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, বুঝতে হবে তাদের ইমানের কমতি আছে, তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবীর কদমে যেতে, তাইলে আল্লাহর কথা মানবো না হুজুরের কথা মানবো? আল্লাহর কথা। নিশ্চয়ই যারা বলবে হজ করে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, এটা হজের অংশ না, তাহলে বুঝতে হবে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। কারণ হজ, এটা যে মদিনা শরীফ জিয়ারত, এটা হজের আনুষ্ঠানিকতা না হলেও, হজ যদিও বা সম্পাদন হয় মক্কায়, কিন্তু হজ কবুল হবে মদিনায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা অনেকে বিদেশ সফর করি, বিদেশ সফরের আগে আমাদের পাসপোর্ট রেডি করতে হয়, ভিসা লাগে, বিভিন্ন ডকুমেন্টস রেডি করতে হয়, কাগজপত্র রেডি করলাম, সব কিছু টিকিটও করে ফেললাম। বিমানবন্দরে গিয়ে যদি আমার ইমিগ্রেশন না হয়, আমার পাসপোর্টে যদি সিল না পড়ে, আমি বিদেশ যেতে পারবো না। ঠিক একইভাবে আমি হজের যাবতীয় হুকুম আহকাম সম্পাদন করলাম, কিন্তু আমার নবী যদি ওই হজের মধ্যে সিল না মারেন, মুহর না মানেন, তাহলে আমার হজ কবুল হবে না। সুতরাং হজ কবুল হতে হলে কোথায় যেতে হবে? মদিনায়। যারা বলবে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে ঈমান নাই, ঈমানের দুর্বলতা। কারণ আমার নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমরা আমার নবীর যেন কদমে যাই। কদমে গিয়ে আমরা যখনই গুনাহ করব, আমার নবীর কদমে গিয়ে আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব।
আমার নবী যদি আমার জন্য আমার তওবার পক্ষে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আরেকটি হাদিসে কারিমের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটিও আজকের খুতবার মধ্যে এসেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, ওয়াজাবাত, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে আমাদের মতো গুনাহগাররা যখন ইয়ানফসি করব, হযরত আদম ইসলামের যারা উম্মত ছিল তারা আদম ইসলামের কাছে যাবে। প্রত্যেকজন নবীর পৃথিবীর শুরু থেকে 1,24,000, 2,24,000 কিংবা 3,34,000 যতগুলা আম্বিয়া কেরাম এসেছেন, উম্মতগণ স্ব নবীর কাছে যাবে, হে নবী আমার জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। প্রত্যেকে বলবে আমি না, আমার পরে যাও, আমার পরবর্তীতে দেখো, আমার পরে দেখে পাবেন নেক্সট, অর্থাৎ পরবর্তী করতে 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 এক পর্যায়ে সকল উম্মতগণ এসে জমা হবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সর্বশেষ সুপারিশ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাকে শাফাআতে কুবরা বলা হয়। অনেক ধরনের সুপারিশ আছে। সুপারিশ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। কারো পক্ষে কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। সর্বশেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সবাই একত্রিত হবে। এখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো আর কেউ নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেক্সট বলবে, যেরকম কেউ নাই, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর কোনো নবী নাই। তাইলে ওই মুহূর্তের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে, বান্দার জান্নাত লাভ করবে কিংবা করবে না। আমার রাসূল যাকে কবুল করবেন, যার পক্ষে সুপারিশ করবেন, সেই শুধুমাত্র জান্নাত লাভ করতে পারবে, এছাড়া বাকিরা জান্নাত লাভ করতে পারবে না। এখন এটা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। এমন এমন ফতোয়া আমাদের সামনে আসে, নতুন নতুন বিভিন্ন রকম ইমান নিয়ে এখন ছেলে খেলা শুরু হয়ে গেছে। এক এক ধরনের ফতোয়া। 1400 বছর আগে যা হয় না এখন তা হচ্ছে। এক দল আছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে যারা অস্বীকার করবে তারা কি জান্নাত যেতে পারবে? যে আমার রাসূলকে অস্বীকার করবে সে কি আমার রাসূলকে সে ব্যক্তির পক্ষে সুপারিশ করবেন? করবেন না। তাহলে আমার রাসূলের সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। মদিনা শরীফ জিয়ারত করলে কি উপকার দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে প্রকৃত ঈমান নিয়ে যদি আমার রাসূলের রওজা মুবারককে জিয়ারত করতে পারে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটার দলিল কোনটা? ওই যে ফার্স্ট আল্লাহ যে ক্ষমা করে দিবেন। এখন আমি পাহাড় সম গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, এই গুনার তওবা কিভাবে করব আমার জানা নাই। তওবা করছি কিন্তু আমার তওবা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটাও জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, যাওকা, তোমরা আমার নবীর কদমে চলে যাও, আমার নবীর কদমে গিয়ে যদি তওবা করো তাহলে তোমার সকল গুনাহ কি হবে? মাফ করে দেওয়া হবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য কি ওয়াজিব। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সুপারিশ করবেন সে তো অবশ্যই জান্নাতি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আল্লাহ অবশ্যই কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটি শাফাআত আমরা পাই, তাহলে আমি যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। কারণ জান্নাত বানিয়েছেন আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন আমার রাসূলের জন্য, আমার রাসূলের গোলামের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, তাইলে যারা হজ করতে যাবেন তাদের যারা ইমানদার তারা শুধুমাত্র কোথায় যাবে? মদিনায় যাবে। অনেকে দেখবেন কিন্তু মদিনা শরীফ জিয়ারত না করে সে চলে আসছে, বলছে এটা হজের অংশ না। তাহলে বুঝতে হবে তার মধ্যে ইমানের কমতি আছে। আল্লাহ চাইলে মদিনা শরীফ জিয়ারত করাটা ফরজ করে দিতে পারতেন, আল্লাহ ফরজ করে দেন নাই। কারণ ফরজ করে দিলে তো সবাই জিয়ারত করবে। এখানে ইমানদারকে কার মধ্যে কতটুকু ইমান সেটা পরীক্ষা করতে আর পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফ জিয়ারত করাটা ফরজ করেন নাই।
কিন্তু যারা মুমিন তারা নিজেদের উপর এটা ওয়াজিব করে নেয়, আমি অবশ্যই মদিনা শরীফ কি করবো, জিয়ারত করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য এত কিছু সৃষ্টি করেছেন, যার কারণে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমি এখান থেকে সৌদি আরব পর্যন্ত যেতে পারলাম হজ করতে, সেখান থেকে আমি মদিনা শরীফ যেতে পারবো না? যারা ইমানদার তারা অবশ্যই মদিনা শরীফ জিয়ারত করবে। আর যাদের মধ্যে ইমানের কমতি রয়েছে, যারা এই সমস্ত মাওলানা তারা ফতোয়া দেবে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন তোমরা আমার নবীর কদমে যাও, সুতরাং আমরা আল্লাহর কথা শুনবো, এখানে কোনো হুজুরের কথা আমরা বিভ্রান্ত হব না। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, যেটা আসমানের নিচে জমিনের উপরে, কুরআন শরীফের পর সর্বশ্রেষ্ঠ কিতাব, আমার রাসূলের হাদিসে মুবারাকার কিতাব, সেটা হচ্ছে বুখারী শরীফ। কুরআন হচ্ছে আল্লাহর কালাম, আর বুখারী শরীফ হচ্ছে আমার রাসূলের কালাম, আমার রাসূলের কথা, হাদিস। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনি কিতাবু ফাদাইলিল মদিনা, মদিনা শরীফ জিয়ারতের ফজিলত সম্পর্কে একটি চ্যাপ্টার রচনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারী উনি যদি মদিনা শরীফে জিয়ারতের ফজিলত সম্পর্কে একটা অধ্যায় রচনা করতে পারে, সেখানে আমি কে? সুতরাং আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক অবশ্যই জিয়ারত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করুক, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে খুতবার মধ্যে মদিনা শরীফ জিয়ারতের 10টি ফজিলত এসেছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে মদিনা শরীফ জিয়ারত করবে সে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি মদিনা শরীফ জিয়ারত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কি করবেন? বৃদ্ধি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সম্মান হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, 2 হচ্ছে রাসূলের জন্য, এবং 3 নাম্বার হচ্ছে মুমিনদের জন্য। বেঈমানের জন্য কোনো সম্মান নাই। সুতরাং আমার রাসূলের শানে যারা বেয়াদবি করবে, মদিনা শরীফ যারা জিয়ারত না করে, দেখবেন তারা কোনো না কোনোভাবে লাঞ্ছিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। আর যারা মদিনা শরীফ জিয়ারত করেছে ইমানের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে আরো কি করবেন? বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে সর্বোচ্চ মকামে পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ আসনে আসীন করবেন, যতটুকু তার পাওয়া সে ততটুকু অবশ্যই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সেটা দিয়ে সম্মানিত করবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে তার যাবতীয় মকাসদ, জায়েজ নিয়ত অবশ্যই পূর্ণ করবে, সুবহানাল্লাহ। যদি ইমানের সাথে কেউ আমার রাসূলের পাকের রওজা জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নেক আশা আছে সেই সমস্ত আশা পূর্ণ করবে। এটা আমার কথা না, এগুলো কিতাবের কথা। 4 নাম্বার হচ্ছে বকশিস লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন, পদে পদে তাকে বকশিস করবেন, সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তি পাবে। 5 নাম্বার, যে ব্যক্তি মদিনা শরীফ জিয়ারত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। পূর্বে যদি বিপদ আপদের মধ্যে থাকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদসমূহ কি করবেন? দূর করবেন, সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুষ্ত্রুটি থেকে পবিত্র রাখবেন। যাবতীয় গুনাহের কাজ, ফাহেশা কাজ, দুষ্ত্রুটি, ভুল ভ্রান্তি, এগুলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাহফুজ রাখবেন, সুবহানাল্লাহ। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুমিনদের জন্য সুপারিশ করবেন, তাহলে যে জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করা আমার রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই নেককার বান্দার পক্ষে সুপারিশ করবেন। নেককার হতে হলে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্যারান্টি দিচ্ছেন যে ওই ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখবেন, সুবহানাল্লাহ। 8 নাম্বার, বালা মুসিবত, বিপদ এহসান হবে। কোনো বিপদ থাকলে সেটা এহসান হয়ে যাবে। 8 নাম্বার হচ্ছে বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন প্রকার মুসিবত, আসমানি বালা, জামিনে বালা, সমস্ত প্রকার বালা মুসিবত, দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, জাদুঘরের জাদু, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। 9 নাম্বার, জাযায়ে খায়র তথা উত্তম পরিণাম, সর্বোত্তম পুরস্কার হচ্ছে কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাযায়ে খায়র তথা সর্বোত্তম পুরস্কার জান্নাত লাভ করাবেন। সর্বশেষ, পূর্ব পশ্চিম সকল দিকে আল্লাহর রহমতে থাকবে, সুবহানাল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
ওই বান্দার চতুর্দিকে আল্লাহর রহমতে ঘিরে থাকবে, সুবহানাল্লাহ। সে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মধ্যে থাকবে। এই 10টি পুরস্কারের কথা, ফজিলতের কথা কিতাবে এসেছে। রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে খুতবার মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের ফজিলত। আমি নগণ্য একজন মানুষ, আমি আমার যতটুক আলোচনা করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন কবুল করুন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।